এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা খুব ছোট্ট ভ্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের পাড়াতেই একটা পুজো। এই পুজোটার নাম গাছতলা পুজো। প্রায় 3 দিন যাবৎ এই পুজোটা হয়। এই ঘুমাচ্ছিস কেন? ওঠ, এটা ঘুমাচ্ছে। এখানে সবাই সবার নিজের মনস্কামনা জানিয়ে মোমবাতি আর ধূপকাঠি জ্বালায়। আমিও জ্বালিয়েছিলাম, তবে কি চাইবো ভগবানের থেকে ওই সময় কিছু মাথায় আসেনি। এটা যেমন একটা পুজো, আমার কাছে এটা গেট টুগেদারও। কারণ এই পুজোটাতে যেহেতু 3 দিন যাবৎ হয়, তো এই পুজোতে আমাদের পাড়ার সবাই যে যেখানে আছে সবাই আসার চেষ্টা করে। আর আমার ফ্যামিলি দেখতে পাচ্ছ, আমার 2 বোন, মাসি আর মেসো, মা, বাবা সবাই আমরা একসঙ্গে পুজোটা দেখছি। আর এই যে ঠাকুরটা, মানে এই গাছতলা পুজোটা 3টে গাছের সমাহার, বট, অশ্বত্থ আর একটা যেন কি গাছ আছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। একজন দেবীকে কল্পনা করে এই পুজোটা করা হয়। ভাববে যে আমি কেউ নিয়ে আসো। প্রথম দিন এখানেই পুজোটা হয়, আর বাকি 2 দিন অন্য 2টো গাছতলাতে হয়, সেটাও বালিভাড়া, মানে আমাদের পাড়ার মধ্যে। আর এই পুজোর যে কাজ বা জোগাড় করা সব কিছু আমাদের পাড়ার সবাই মিলে মিশে করে। আর এখানে দেখতে পাই অনেক মহিলারা দণ্ডি কাটছে। আসলে এখানে যে যা মানত করে সেই হিসেবে তারা এখানে দণ্ডি কাটে বা উপোস করে বা অঞ্জলি দেয়। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা কুকুর। ওনার সবার ভীষণ আদরে, ভীষণ, মানে সবাই ওকে খুব ভালোবাসে। এমনকি শুধু আমার পাড়ার লোকেরাই নয়, যারা এখান থেকে মর্নিং ওয়াক করতে যায়। আর ওনা এত আদরেও সবার মন জয় করে নিতে পারে একদম কম সময়ের মধ্যে। খুব ছোটোবেলায় আমাদের পাড়ায় এসেছিলো, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। মায়ের কাছে তো সবাই স্থান পায়, তাই ও এসে গেছে আমাদের এই পুজোতে দেখতে। তোমাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কত কিছু স্টল বসেছে। এখানে হয়তো বসেছিল আইসক্রিম, আর এদিকটা হচ্ছে তোমার বাচ্চাদের খেলনা, ফুচকার অনেকগুলো স্টল ছিল। কানের দুল ছিল এই সাইডে, ওদিকে ছিল জিলিপি, দই ফুচকা, ঝালমুড়ি, তারপর আরও অনেক কিছু স্টল, কাপ টাপ বিক্রি হচ্ছিলো, রান্নার বাটি, ছোটোখাটো যে শপিসগুলো হয় ঘরে সাজানোর জন্য, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিলো। তোমরা কিন্তু চাইলে আসতে পারো আমাদের এখানে। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসো, তাহলে তোমাদেরকে নৈহাটিতে নেমে বলতে হবে গরুফাড়ি যাবো, এবং গরুফাড়িতে নেমে তোমরা হেঁটেও আসতে পারো বা টোটোতেও আসতে পারো। বালিভাড়া প্রগতি সংঘ ক্লাব, মুড়ি কারখানা। আর যদি কেউ ব্যান্ডেলের দিক থেকে আসো, তাহলে গরিফাতে নেমে তোমাদের একইভাবে টোটো বা হেঁটে আসতে হবে বালিভাড়া প্রগতি সংঘ ক্লাব, মুড়ি কারখানায়। প্রতি বছর এই সময় এখানে এই পুজোটা হয়, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। শ্রী মাধব, জয় মাধব, নমো মাধব, নম সর্বমঙ্গলম মঙ্গলম পরম শুভম নমস্কৃতম নারায়ণ সর্ব কর্মাণি কারয়েৎ। নমো আমাকে নিতে দিল না। ওকে এত শান্তির জল দিয়েছে, জীবনে ওর প্রচুর অশান্তি, তো তাকে শান্তির জল ভরে ভরে দিয়েছে। এই দেখো এইখান থেকে পুরো চুল ভিজে গেছে শান্তির জলে। এখন আবারও শান্তির জল নিতে গেছে। এত জল প্রয়োজন। স্নান কর, বলো তোকে দাদুকে স্নান করে দেবে শান্তির জল দিয়ে, আমাকে স্নান করে। জিলিপি খাইনি, আমরা প্রথমবার জিলিপি খাচ্ছি, তাই জন্য ভালোভাবে দেখাচ্ছি আমরা জিলিপি খাচ্ছি। ভালো করে আমাদের জিলিপি পেয়েছি। পাগলি আছে, ওর কথা না শুনলেই ভালো হয়। শুনতে হবে, আমরা জীবনে জিলাপি খাইনি। দেখেছেন, এটা জিলাপি না, এটা আঙুর ফল। আসলে আমরা বোনেরা যখন একসঙ্গে থাকি তখন এরকম পাগলামি, বদমাইশি সব কিছু চলে। ছোটোবেলা থেকে আমরা সবসময় এই রকমভাবে চলছি, বড় হয়ে গেছি, স্টিল আমরা এখনও বাচ্চামি পোনাটা করে যাই। জানি আজকের এই ব্লগটা ভীষণ খাপছাড়া হয়ে গেছে, তো আশা করছি পরে আস্তে আস্তে শিখে যাবো। আমি সবার সামনে আসলে ক্যামেরা নিয়ে ব্লগ করবো, ভিডিও করবো, অতটা কমফোর্টেবল এখনও হতে পারিনি। তো জানিও কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা। ভালো লাগলে অবশ্যই আমার
ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো আর পজিটিভ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।